এই হোয়াটসঅ্যাপ বাঙালি ভ্রমণ রসিক সাথে আছি দা লোকাল ট্রাভেলার, আমি আশিক। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আপনাদের সামনে তুলে ধরবো বাংলাদেশের রাঙামাটি জেলার বিলাইছড়ি উপজেলার খুবই বিশেষ তিনটি ঝর্ণা। ঝর্ণা তিনটি হলো মুপ্পছড়া ঝর্ণা, নওগাঁটা ঝর্ণা এবং লাস্ট যে মেন আকর্ষণটা আছে সেটি হচ্ছে ধূপপানি ঝর্ণা। তো বন্ধুরা, আজকের এই রোমাঞ্চকর যাত্রাটি খুবই এনজয়েবল এবং খুবই এক্সাইটমেন্ট হবে। জাস্ট আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের সাথে ফুল ভিডিওটি এনজয় করতে থাকুন। আমাদের এই রোমাঞ্চকর ভ্রমণ যাত্রাটি শুরু হয়েছিল সায়দাবাদ জনপথের মোড় থেকে এবং আমাদের এই যাত্রার সময় ছিল 2 দিন 3 রাত। আল্লাহর নাম নিয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যে এবং বাস অনেকক্ষণ চলার পর একটি হোটেলের দেখা পাই আমরা। হোটেলটির নাম হলো জমজম হোটেল। এখানে এসে আপনারা আপনাদের রাতের যে খাবার সেটা খেয়ে নিতে পারেন। তবে একটা জিনিস খুবই লক্ষণীয় বিষয়, সেটি হলো এই হোটেলের খাবারের দাম খুবই এক্সপেন্সিভ। হোটেলে যাত্রাপথের 20 মিনিট ব্রেক শেষে আমরা আবার বেরিয়ে পড়ি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। ছোট্ট একটা ঘুমের পরে তারপরে আমি নিজেকে আবিষ্কার করি রাঙামাটির ঠিক আঁকাবাঁকা অপরূপ সৌন্দর্য পথের মাঝে। প্রায় 7.5 ঘন্টা থেকে 8 ঘন্টার মতো একটা লম্বা জার্নি শেষে আমরা দাঁড়িয়ে আছি প্রকৌশল একাডেমি বিউবো পাউবো কাপ্তাইয়ের সামনে। ঠিক এর পাশ দিয়ে চলে গেছে জেটিঘাটের রাস্তা। আমাদের এখন জেটিঘাটের ওইখানে যেতে হবে এবং আমরা ওখান থেকে আমাদের সকালের ব্রেকফাস্টটা সেরে নিব। এবং আমরা বাস থেকে নামার পরে এই যে এই রাস্তাটা ধরে 5 মিনিট হাঁটার পরে এই যে মোড়টাতে এসে পৌঁছাইছি। দেখতে পারতেছেন আমার পেছনে একটি হোটেল আছে, এটি হচ্ছে কাপ্তাই ধাবা। এখন এখান থেকে আমাদের সকালে যে সকালের ব্রেকফাস্টটা আমরা সেরে নিব। এখানে আমাদের সকালের যে ব্রেকফাস্ট আমি যদি একটু দেখাই, এই যে এটা হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্ট এবং আমরা একটি গ্রুপের সাথে, এই গ্রুপটির নাম হচ্ছে ট্যুর ভ্যালিবিডি। ওনাদের সকালে যে ব্রেকফাস্ট ওনারা প্রোভাইড করছে, এই যে খাবারের মান মোটামুটি মাশাআল্লাহ ভালো। যদি কখনো আসেন এনাদের সাথে তাহলে মোটামুটি মাশাআল্লাহ। এইখান থেকে খাবার শেষ করে আমরা ঠিক এর পাশেই ঘাট আছে, সেই ঘাট থেকে ট্রলার ধরে আমাদের যে পরবর্তী ডেস্টিনেশন, সেই ডেস্টিনেশনের উদ্দেশ্যে রওনা দিব। আমরা এখন ছেড়ে যাচ্ছি জেটিঘাট বাজার থেকে বিলাইছড়ি উপজেলার উদ্দেশ্যে। বন্ধুরা, আজকের আমার এই ভিডিওতে আমাকে সর্বোপরি হেল্প করবে আমার এই ভাইটির নামটা আমি জেনে নেবো ভাইটির কাছ থেকে। ভাই, আপনার নাম? মোহাম্মদ সালেহ আহমেদ। সালেহ আহমেদ। বাসা তো এখানে না? কাপ্তাইতে। হ্যাঁ, বাসা হচ্ছে তার কাপ্তাইতে। ভাই হচ্ছে আজকে আমাকে এই ভিডিওতে সর্বোপরি হেল্প করবে। তো আমরা সামনে আপনাদের আরো খুব সুন্দর সুন্দর ভিউ দেখানোর ট্রাই করব। এটা আমি বলবো এই ট্যুরের জন্য ধূপপানি হচ্ছে মোটামুটি ট্রেক আছে। তো এখানে আসতে হলে আপনার পরিচয়পত্র নিয়ে আসা জরুরি, সাথে হচ্ছে ট্রেকিং জুতা, এই আর কি, আর বেশি কিছু না। আরেকটি বিষয় ভাই যেটি বললো, এটি কিন্তু খুব দরকারি কিছু ডকুমেন্টস, লাইক আপনার হচ্ছে এনআইডি কার্ড, জন্ম নিবন্ধনের সনদ কিংবা আপনার পাসপোর্টের ফটোকপি, এগুলো অবশ্যই আপনারা সাথে করে নিয়ে আসবেন। যে কোনো একটি নিয়ে আসলে হবে, বাট এগুলো আপনাদের সিকিউরিটি পারপাস, সিকিউরিটি কনসার্ন আপনাদের নিয়ে আসতে হবে। কারণ এইগুলো ছাড়া আপনাকে সামনে মুভ করতে দিবে না। ওইখানে আর্মি ক্যাম্প আছে, ওইখানে সাবমিট করে দেন আমরা হচ্ছে আরো সামনে মুভ করব এবং ওইখানে গিয়ে আমরা আরো খুব সুন্দর সুন্দর ভিউ সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। নদী এলাকায় একটা দ্বীপ মতো, ওই দ্বীপে জাস্ট কিছু ঘর বাড়ি আছে। এটা নিয়ে একটি গ্রামটির নাম আদিবাসী গ্রাম, আমি অলরেডি আপনাদের বলেছি। এবং খুবই সুন্দর দেখতে পারতেছেন, চারিদিকে পাহাড়ে ঘেরা। এবং ঠিক আদিবাসী গ্রামের পাশেই আপনারা আরও একটি জিনিস দেখতে পারবেন, সেটি হচ্ছে জুম চাষ। মেবি আনারস লাগানো আছে ওইখানে। এই যে এইগুলো হচ্ছে আনারস চাষ করা হচ্ছে এই পাহাড়গুলোতে। যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে জুম ঘর, পাহাড়ের যে জুম ঘর থাকে এগুলো হচ্ছে জুম ঘর। আর আমরা এখন এই যে লেকটা দিয়ে যাচ্ছি, এই লেকটা হলো আপনার কাপ্তাই লেক। কাপ্তাইয়ের জেটিঘাট থেকে আমরা এখন এই যে কাপ্তাই লেক ধরে বিলাইছড়ি যে উপজেলা সেখানে যাচ্ছি এবং বিলাইছড়িতে গিয়ে আমরা 3টা ঝর্ণা দেখাবো। আপনাদের অলরেডি বলেছি, সামনে যে বাজারটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পল্টন ঘাট এবং বিলাইছড়ি বাজার। এইখানে আমাদের এখন নৌ জার্নিটা শেষ করব। এবং এই যে এই পাশে যে সাদা বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এখানকার স্থানীয় হসপিটাল। বেশ কিছু বিল্ডিং আছে, বিল্ডিংগুলো হচ্ছে হসপিটাল এবং সাধারণ মানুষের ঘর বাড়িগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন। এই যে টিনের চাল যেগুলোতে, এই যে এইগুলো হচ্ছে সাধারণ মানুষের। পল্টন ঘাট, বিলাইছড়ি যে বাজার, এই যে এটা হচ্ছে বিলাইছড়ি বাজার। যদি আপনাদের একটু আশেপাশে থেকে আমি দেখাই, এবং এইখান থেকে আমাদের কাপ্তাই থেকে যে বোটটা নিয়ে আসছিলাম, যে ট্রলারটা, ওটা চেঞ্জ করে নতুন একটি ট্রলারে আমরা উঠেছি। এই ট্রলার করে আমাদের এই ট্রলারে আমাদের ডেস্টিনেশন হচ্ছে আজকে মুপ্পছড়া ঝর্ণা এবং নৌকাটা ঝর্ণা।
এবং আগামীকালকে আমরা আপনাদের দেখাবো ধূপপানি ঝর্ণাটা। সো এই ট্রলারে যে রোমাঞ্চকর যাত্রাটি সেটি আপনাদের সাথে শেয়ার করব। এখন বিলাইছড়ি নৌ স্টেশন থেকে আমরা এখন বাঙালঘাটার দিকে রওনা দেবো। দেখতে পারতেছেন আমরা বোট চেঞ্জ করেছি, এই যে এগুলো হচ্ছে আমাদের বোটের মেম্বার। বোট চেঞ্জ করার পর এখন হচ্ছে আমরা বাঙালঘাটার দিকে রওনা দেবো দুটি ঝর্ণা দেখার জন্য। ঝর্ণা দুটি হচ্ছে মোপ্পছড়া এবং নৌকাটা। বিলাইছড়ি বাজার থেকে আমাদের 10 মিনিটের একটা যে রাস্তার ডিস্টেন্স ছিল, 10 থেকে 20 মিনিট ডিস্টেন্সটা পার করে আমরা এমন একটি জায়গায় এসে দাঁড়িয়েছি, দেখতে পাচ্ছেন। এবং এইখানে নেমেই সামনে আপনারা ছোট্ট একটি দোকান পাবেন। ইতিমধ্যেই ছোট্ট একটি ঝিরি পার হব। এই যে এখানে বেশ কিছু দোকান আছে, এই যে দেখতে পারতেছেন। এই যে এখানে আখের একটা ক্ষেত আছে, আখের ক্ষেতটা দেখেন। আপনারা ডিরেক্ট এখান থেকে আখের ক্ষেত থেকে আখ নিয়ে খেতে পারেন। এই যে এনারা হচ্ছে সেল করে। এই পাশটাতে ওই যে আমাদের মাইকেল দাদা আখ খাইতেছে। অ্যান্ড এই যে এই পাশটাতে একটা ছোট্ট দোকান আছে। এই যে ঝিরিটা, আমরা এখন ঝিরিটা পার হব। এখন আমরা সামনে এই যে মানুষটিকে দেখতে পাচ্ছেন, মানুষটি হচ্ছে আমার কুষ্টিয়ার একটা ভাই। তার সাথে যাত্রাপথে আমার পরিচয় হলো। সবাই ভ্রমণ পিপাসু এখানে দেখেন। এই যে রাস্তাগুলো যখন আসবেন একটু দেখে শুনে চলাফেরা করবেন, কারণ ঝিরি থেকে যখন উঠবেন আপনার পা থাকবে ভেজা এবং আপনার সামনে যারা থাকবে তাদের পাও থাকবে ভেজা। সো যখন হাঁটা চলা করবে জায়গাটা একটু পিচ্ছিল হয়ে যায়। যখন যাবেন জাস্ট একটু যদি কনসার্ন, জাস্ট একটু যদি মনোযোগ রাখেন তাহলে ওকে, সব কিছু মিলায় খুব সুন্দর একটা যাত্রা আপনি দিতে পারবেন। আরও বেশ কিছু দূর আমরা হাঁটার পরে আরেকটি জায়গা পেয়েছি, পাথর বৃষ্টিত। দেখতে পারতেছেন স্টোনগুলো একদম সামনে, এবং স্টোনের পাশ দিয়ে যে ঝিরিটা আছে সেটা দিয়ে যাচ্ছে। আসলে ঝিরিগুলোর সামনে আসলে ঝিরির যে কলকল শব্দটা, এটা কিন্তু ভাই সেই একটা জিনিস। এই জিনিসটা আপনি যদি এখানে এসে ফেস না করেন তাহলে বুঝতে পারবেন না। চলার পথে আপনারা এই যে ঠিক ঝিরির পাশ দিয়ে, এই যে ঝিরি বইতেছে, এই ঝিরির পাশ দিয়ে ঠিক আপনারা বেশ কিছু বাড়িঘর দেখতে পারবেন, যেগুলো হচ্ছে এখানকার স্থানীয় বাসিন্দা। বাট এখানে ভিডিও করাটা একটু রিস্কি। ওরা যদি দেখে তাহলে এটা নিয়ে অবশ্যই তারা প্রতিবাদ করে। বাট আমি চুরি করে ভিডিও করতেছি, জানি না কী হবে সামনে, আপনাদের দেখানোর উদ্দেশ্যে। মানে এই জায়গাটা দেখানো উচিত, পাহাড়ের মধ্যে মানুষের জীবনযাপন কেমন এগুলো একটু দেখানো উচিত। আশা করতেছি সমস্যা হবে না। আমার সাথে বেশ কিছু লোকাল গাইড আছে এবং আমার হোস্ট আছে। এই যে এগুলো হচ্ছে স্থানীয় মানুষের বসবাস, পাহাড়ের ঠিক পাশেই, পাহাড়ের কেল ঘেঁষে। এই যে এটা হচ্ছে আপনার ঝিরি, আর এইগুলো হচ্ছে স্থানীয় মানুষের বসবাস। হাঁটতে হাঁটতে এরকম কিছু সিঁড়ি দেখতে পারবেন। এই সিঁড়িগুলো একটু মনোযোগ সহকারে, এই যে ধারগুলো আছে, কোলগুলো, এই কোলগুলো যদি একটু অ্যাভয়েড করার চেষ্টা করেন তাহলে আপনাদের জন্য বেটার হবে। পা ফসকালে এই যে নিচে ঝিরির মধ্যে ডিরেক্ট, এইগুলো জাস্ট একটু অ্যাভয়েড করে চলবেন। সিঁড়িগুলো আপনার ওই যে সীতাকুণ্ড যে পাহাড় আছে, ওই পাহাড়ে কখনো ট্রেকিং করতে গেলে এমন টাইপের কিছু সিঁড়ি দেখতে পারবেন, বাট পুরোটা ওইরকম না, এর চিত্র টোটালি ডিফারেন্ট। আমাদের সামনে আমরা আরও একটি পাড়া দেখতে পারতেছি, এটা হচ্ছে নৌকাটা পাড়া। এই যে পাড়াগুলোর মধ্যে দিয়ে আপনার ভিডিও করার সময় একটু রিস্ক, আমি এর আগেও বলেছি, বাট এগুলো জাস্ট করতেছি আপনাদের দেখানোর জন্য, আপনারা যাতে দেখতে পারেন। এই যে একটা জিনিস দেখেন, এখানে হচ্ছে এই যে ঝিরির পাশেই দিদিরা হচ্ছে খাবার জন্য পানি সংগ্রহ করতেছে একটি পটে করে। জিনিসটি কিন্তু খুবই দেখে ভালো লাগলো, রেয়ার জিনিস। মানে ঝর্ণার পানি যে অনেক সময় মানুষ খায়, এটা আপনাদের জাস্ট দেখানোর সুবিধার্থে আমি এই ভিডিওটি নিলাম। এই পানিগুলো কিন্তু আপনার একদম খাওয়ার উপযোগী, অনেক ক্লিন, অনেক পরিষ্কার, একদম ফ্রেশ পানি। হ্যাঁ একদম ফ্রেশ পানি, না দাদা? একদম ফ্রেশ, একদম ফ্রেশ। এখানে মানুষগুলো জীবনযাপন বাস করে, মানে জুম চাষ করি আর কি, জুম চাষ আর ধান চাষ করি। দাদা বললো যেমনটা, যে এইখানে তারা হচ্ছে জাস্ট জুম চাষ করে যতটা টাকা ইনকাম হয়, কিংবা যা ওইখান থেকে, হ্যাঁ এই যে দাদা বলছে হলুদ চাষ, বিশেষ করে হলুদ চাষ, হলুদ চাষ, হ্যাঁ বিশেষ করে হলুদ চাষ করে তারা তাদের যে দৈনন্দিন জীবনের চাহিদা সেটা তারা মেটানোর ট্রাই করে, ওগুলো বাজারে বিক্রি করে, না দাদা? হ্যাঁ অবশ্যই, খাপ্তায় রাঙামাটি, খাপ্তায় রাঙামাটি বাজারে ওইগুলো বিক্রি করে তাদের যে চাহিদা সেগুলো পূরণ করে। এইখানে মানুষের দেখতে পারতেছেন আয়ের উৎসটা কত স্বল্প পরিসরে, জাস্ট হচ্ছে আপনার হলুদ চাষ করে সেগুলো কাপ্তাই বাজারে বিক্রি করে তাদের চাহিদা মেটায়। তো
ছোট পরিসরে আমি এনাদের জীবনধারার একটা কথা বললাম, কিভাবে তারা জীবনের চাহিদাগুলো মেটায় সেগুলো আপনাদের মাঝে তুলে ধরেছি। আপনারা দেখতে পারতেছেন এইখানে সুন্দর একটি পানি খাওয়ার জন্য তারা প্রক্রিয়াকরণ করে রেখেছে, মানে বাঁশ দিয়ে তাদের প্রক্রিয়াকরণটা। তো আমি এখানকার পানিটা একটু জাস্ট মুখে ছিটিয়ে নিব, অনেকক্ষণ ধরে পাহাড়ে হাঁটতেছি এবং একটু পানি খেয়ে দেখবো এখানকার পানিটা কেমন। ভাই প্রচুর ঠান্ডা এবং খুবই সুন্দর, একদম ক্লিন ফ্রেশ, বাজারের পানির মতো। আপনারা যারা আসবেন অবশ্যই এটা ট্রাই করবেন, খুবই ঠান্ডা, খুবই ফ্রেশ। ঢাকা শহরে আমরা যেই ফিল্টারিং পানি খাই ভাই, ওই ফিল্টারিং পানি এটার ধারের কাছেও নেই, এতটা ফ্রেশ আর খুবই সুন্দর ঠান্ডা। আপনারা যদি আসেন তাহলে অবশ্যই এই পানিগুলো ট্রাই করবেন। অলরেডি আমি খেয়েছি, দেখতে পারলেন। দাদাকে আমি হচ্ছে ক্যামেরাম্যান রেখেছিলাম, সন্তু দাদা, তিনি আমাকে কিন্তু আজকে অনেক হেল্প করতেছে। তো আপনি যখন আসবেন এইসব এলাকায় ঘুরতে ফিরতে, তখন ট্রাই করবেন যে স্থানীয় মানুষ যারা আছে তাদের কাছ থেকে হেল্প নেওয়ার, কারণ এইখানকার অনেক কিছু যেগুলো আমাদের অজানা কিন্তু তাদের কাছে জানা। তো আমি সবসময় ট্রাই করি স্থানীয় মানুষের কাছ থেকে হেল্প নেওয়ার জন্য। যেমন আজকে আমাদের এই যে সন্তু দাদা মুখ চোখ ভিজিয়ে নিচ্ছে, সন্তু দাদার কাছ থেকে আমি হেল্প নিচ্ছি। এই যে দেখেন কোথায় থেকে আমরা উঠে এসেছি, এই যে এই সিঁড়িটা বেয়ে কোথায় থেকে আমরা উঠে এসেছি এবং আরও আমাদের উঠতে হবে। এবং নিচে এই যে দেখেন সিঁড়ির পানির যে কলকল আওয়াজটা ভাই কানে আসতেছে না, খুব জোস। এই যে রাস্তাগুলো অনেক পিচ্ছিল, এগুলো একটু কেয়ারফুলি উঠতে হবে। আর আপনারা যারা বিশেষ করে রাঙামাটির এই ঝর্ণাগুলো দেখতে আসবেন তাদের আমি সাজেস্ট করব এই যে জুতাগুলো, এই জুতাগুলো নিয়ে আসেন, ট্রেকিং জুতা যেগুলো, এগুলো অনেক হেল্পফুল। নগাটা ঝর্ণা দেখার যে ইন পয়েন্ট, এটা হচ্ছে সেই রুটটা, এই রুটটা দিয়ে ইন করতে হবে। এবং সামনে আপনারা শুনতে পাচ্ছেন ঝর্ণার যে গর্জন, কলকল যে আওয়াজটা হয়, এই যে পথটা, আরেকটু ওপর থেকে হয়তো আমি আপনাদের ভিউটি খুব সুন্দর দেখাতে পারবো। এই যে দেখতে পারতেছেন আমরা ঠিক নগাটা ঝর্ণার সামনে, বাট আমরা এটা এখন দেখবো না, আমরা নামার সময় এটা দেখব। বাট আপনাদের এখান থেকে একটা আঁচ দিয়ে যেতে চাই, ঝর্ণার পানি দেখেন কত। যে আমার আর একটা ব্লগার ভাইয়ার বাসা কোথায় জানো? কিশোরগঞ্জ থেকে আসছে, উনিও ব্লগিং সেট আপ নিয়ে আসছে, অলরেডি এই যে চলতেছে, দুই ভাই একসাথে করতেছি ব্লগ। তো আমরা নগাটা থেকে আমাদের যে মেন ডেস্টিনেশন মুপ্পছড়া ঝর্ণা যেটা, সেটার দিকে যাচ্ছি। আমি যদি রাস্তাগুলো একটু দেখাই, দেখেন কত রিস্কি একটা রাস্তা। এই যে দেখেন এই ঝিরির পথ ধরে আমাদের এই যেদিকে বেয়ে গেছে ঝিরিটা, ঠিক সেদিকে হেঁটে যেতে হবে। হ্যালো হাই, দেখেন আমরা সবাই একসাথে আছি। এই যে ঝিরিগুলো যে ভিউগুলো দেখেন, এটা আরেকটা রুট চলে গেল, বাট আমরা এই যে রুটটা, এই রুটটা ইউজ করব, ডান সাইডের রুটটা। এই যে আমরা মুপ্পছড়া যাওয়ার পথে ঠিক এমন একটি ঝর্ণা দেখতে পেলাম, বাট এটা কিন্তু আমাদের মেন ভিউ পয়েন্ট না। নগাটা থেকে মুপ্পছড়া যেতে এই যে ঝর্ণাটা আমরা দেখতে পারবো। এবং এই যে এই ছেলেটার অবস্থা প্রচুর এক্সাইটেড এগুলো দেখে। বাট আমরা আরো সামনে যাবো, আরো সুন্দর সুন্দর ভিউ আছে, সেগুলো আপনাদের সামনে তুলে ধরার ট্রাই করব। আসলে সামনে যত যাচ্ছি তত মুগ্ধ হচ্ছি, তত বেশি যে অপার্থিব সৌন্দর্য ওয়াটারফলের ঝর্ণার, সেগুলো আমরা দেখতে পারতেছি। যাওয়ার পথে আরও একটি অপরূপ সৌন্দর্য, এই ঝর্ণাটার তিনটি মুখ আপনারা দেখতে পাচ্ছেন, এটি একটি, এটি একটি এবং এটি একটি, তিনটি মুখ দিয়ে খুব সুন্দরভাবে পানি পড়তেছে। ভাই এগুলো স্মৃতি হিসাবে রেখে দিচ্ছি, সব ক্লিপগুলো নেওয়ার একটাই কারণ, আপনারা চলার পথে এই সেম ক্লিপগুলো দেখতে পারবেন। এই সেম ক্লিপগুলো যখন আপনি নগাটা থেকে মুপ্পছড়া যাবেন, সেম ক্লিপগুলো দেখতে পারবেন। দেখেন কত সুন্দর। এই যে আমার হোস্ট ভাই এবং আমাদের আর একটা হচ্ছে ট্যুর পার্টনার বড় আপু, সবাই মিলে আমরা ট্রেকিং করতেছি, খুবই সুন্দর সুন্দর ভিউ দেখতে পারতেছি। গাইস এখন সামনে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মুপ্পছড়া ঝর্ণা। এই যে জাস্ট দেখেন কত উঁচুতে। আসেন আসেন দাদা, তাকে আমি আজকে গাইড হিসাবে পেয়ে খুবই খুশি। বলেছি হি ইজ এ ভেরি গুড জেন্টলম্যান,
সর্বোপরি হেল্প করতেছে আমাদের। বন্ধুরা এখানে এসে প্রকৃতির কাছে সর্বোপরি ধরা দিয়ে দিলাম। দেখেন কত সুন্দর একটা দৃশ্য, যেটা ভাষায় প্রকাশ করার মতো না। এই যে ভিউটা পাওয়া যাচ্ছে না, এই ভিউটা আমার কাছে অনেক বেশি জোশ লাগছে, অনেক বেশি ভালো লাগছে। মানে পাহাড়ের থেকে ওই যে একদম চূড়া থেকে পানি একদম নিচে নেমে পড়তেছে। এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন সেই কাঙ্ক্ষিত মুক্তসরা যে ঝর্ণাটা আছে, মুক্তসরা ঝর্ণা, খুব কষ্ট করে কিন্তু এই ভিউ পয়েন্টে বের করেছি। ইনক্লুডেড আমি, মানে আমি থাকবো ব্রেভে, আপনারা ঝর্ণাটা দেখবেন। এই যে একটা সিনেমেটিক বাইক নোট ট্রাই করছি, এই যে ঝর্ণার সৌন্দর্য, অপরূপ সৌন্দর্য, এই যে মুহূর্ত, এই যে মনোমুগ্ধকর দৃশ্য, এটা যদি আপনি দেখতে চান অবশ্যই আসতে হবে। টাকা না থাকলে আসতে হবে, ম্যানেজ করেন ভাই। এই ট্যুরের টাকা ভূতে ম্যানেজ করে দেয়। আপনার যদি নেশা থাকে, আপনার যদি মন থাকে, এখানে আসবেন, ট্যুরের টাকা ভূতে ম্যানেজ করে দিবে। আসেন ভাই, টাকা পয়সা একদিন অনেক হবে, বাট এই যে ভিউ, এই ভিউ পাবেন না। আসেন, দেখেন, এনজয় করেন, অসাধারণ দৃশ্য। এখন আমরা আপনাদের নৌকাটা যে ঝর্ণাটা আছে সেটা দেখাবো। সেখানে গিয়ে আমরা গোসল করব এবং ওইখানে যে অ্যাক্টিভিটি করবো সেগুলো আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। মুপ্পছড়া যে ঝর্ণাটা আমরা সেটা পরিদর্শন করলাম। সেটা দর্শন শেষে আমরা এখন যাচ্ছি হচ্ছে নৌকাটা ঝর্ণাটা দেখার উদ্দেশ্যে। এবং রাস্তাগুলো যখন উঠছি তখন আপনাদের দেখাইছি, যার কারণে আমি বারবার আর রিপিট করতে চাই না। খুবই রিস্কি রাস্তা। এখন যেহেতু নামতেছি পানিতে পুরো একদম ভিজে টইটুম্বু হয়ে আছে। এইখান থেকে আরেকটা ঝর্ণার আমি আপনাদের ভিউ দেখাবো। এই যে মুপ্পছড়া যে ঝর্ণা, সেইখানকার পানি এইখানে বেয়ে আসতেছে, বুঝতেছেন? ওইখানকার পানি আপনার এই ছোট ছোট যে ঝর্ণাগুলো, এইখানে শুধু নৌকাটা না, আমি যদি মনে করি আরও 5-6টা ঝর্ণার নাম দিব। এই যে ছোট ছোট ঝর্ণাগুলো ইজিলি দেওয়া যায়। তো এখন আমরা নৌকাটা ঝর্ণা দেখতে যাচ্ছি। মুপ্পছড়া যে ঝর্ণাটা সেটা পার করে অনেকক্ষণ, প্রায় 20 থেকে 25 মিনিট একটা পাহাড় নামার ট্রেকিং করলাম। ট্রেকিং করার শেষে আমরা এখন যে নৌকাটা ঝর্ণাটা আছে, নৌকাটা ঝর্ণাটার দিকে নামতেছি। এই যে এটা হচ্ছে নৌকাটা ঝর্ণা নামার যে পথ। এই যে আমরা এখন ঠিক নৌকাটা যে ঝর্ণাটা আছে, নৌকাটা ঝর্ণাটার ঠিক সামনে চলে এসেছি। এই যে আমার প্রান্তীয় বড় ভাই কিশোরগঞ্জ থেকে আগত, এই দেখতে পাচ্ছেন। অ্যান্ড এই যে ফাইনালি রাইট নাও আই এম স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ নৌকাটা ঝর্ণা। জাস্ট এইখান থেকে আমি একটা ভিউ দেখে ট্রেকিং শেষ করলাম। মুপ্পছড়া যে ঝর্ণাটা ছিল ওখান থেকে ট্রেকিং শেষ করে এই ঝর্ণাটাতে নামছি। এই ঝর্ণাটার ভিউ দেখেন, খুবই সুন্দর একটি ভিউ পাওয়া যাচ্ছে এখান থেকে। নৌকাটা ঝর্ণা থেকে আমরা কিছুক্ষণ আগে আমাদের গোসলটা সেরে নিয়েছি। এখন হচ্ছে দুপুর 2:10 বাজে। আমরা এখন ফিরবো আমাদের যে রিসোর্ট আছে, হোটেল, যেখানে আমরা আজকে রাত্রি যাপন করব সেখানে। এবং নৌকাটার এখান থেকে আমরা এখন ওইখানে যাব। এবং ধূপপানি যে ঝর্ণাটা, ধূপপানি ঝর্ণাটা আমরা কালকে রওনা দেবো ইনশাল্লাহ। কালকে ওই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব। লাঞ্চ কমপ্লিট করার পরে এই যে ব্লাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ঠিক পাশেই একটি রিসোর্ট আছে, স্বপ্নবিলাস রিসোর্ট। যদি দেখেন সামনে তাহলে দেখতে পারবেন। আজকে রাতটা হচ্ছে আমরা এই স্বপ্নবিলাস রিসোর্টে কাটাবো। এই যে রিসোর্টের সাইনবোর্ড এটা, অ্যান্ড ঠিক তার পাশ দিয়েই হচ্ছে স্বপ্নবিলাস রিসোর্টের রাস্তা। এই যে ফাইনালি হচ্ছে রিসোর্টের যে মেইন লুক সেটা হচ্ছে এটা। এই যে দেখতে পারতেছেন স্বপ্নবিলাস রিসোর্ট লেখা আছে। ওই যে সামনে আরও সাইনবোর্ড দেওয়া আছে। আর ওদের রুমগুলো এই যে এরকম কাঠের কটেজের মতো দেখতেছি। 2 তলা বিশিষ্ট রুমও আছে। আবার এই সাইডে আপনার ইটের গাঁথনির যে রুমগুলো সেগুলো হচ্ছে এই সাইডে। দেখি উপরে যাইতেছি। এই যে আমার বড় ভাই কিশোরগঞ্জ থেকে আগত, তিনিও যাচ্ছে। এটি হচ্ছে একটি রুম, 3টি বালিশ আছে। এই বেডটাতে 3 জন থাকতে পারবে। এই রুমে মূলত 3 জন। আর এর ভেতর দিয়ে আরেকটি রুম আছে, এটি হচ্ছে 4 জনের জন্য। এই যে 4টা বালিশ রাখা আছে, এটি 4 জনের জন্য। এই যে উপরে ফ্যান, ভালো, মোটামুটি বাজেট ফ্রেন্ডলি থাকার জন্য।
এক রুমে 4 জন। বন্ধুরা এখন হচ্ছে আমি রুমের ভেতরে, যে রুমটাতে আমরা থাকবো। সো একটু রেস্ট নিয়ে ফ্রেশ হই, দেন রাতে আপনাদের সাথে আবার আমরা মজা মাস্তি আড্ডা করব, সেগুলো শেয়ার করা যাবে। আবার আমি গিয়েছিলাম নীল সাগরের জল, সাগরের কন্যায় মন পাইনি সে গুড মর্নিং এভরিওয়ান ফ্রম বিলাইছড়ি ডরমেটরি ঘাট। বন্ধুরা এখন আমরা এই যে একদম সকালবেলা, সকাল 6:20 বাজে, এখন হচ্ছে নতুন একটি বোটে করে আমাদের যাত্রা ধূপপানি ঝর্ণা। ওই যে কিশোরগঞ্জের ভাই, হি ইজ এ ভেরি গুড জেন্টলম্যান অ্যান্ড ভেরি হেল্পফুল ম্যান। বিলাইছড়ি ওই যে ঘাট আসছিল, ওই ঘাট থেকে সামনের দিকে আমাদের এই যে রুটটা দেখতে পাচ্ছেন, আমাদের সামনে একটি বোট অলরেডি যাচ্ছে এবং এই রুট ধরে আমাদের এগোতে হবে। দেখেন রুটগুলো কিন্তু খুব বেশি একটা চওড়া না। আমরা কাপ্তাই লেকে যেভাবে দেখছিলাম, কাপ্তাই লেকের মানে এটা একটা খাল মতো, এই খালের ভিতর দিয়ে নির্দিষ্ট একটা রাস্তা করা আছে, সেই রাস্তা ধরে আমাদের এগোতে হচ্ছে। নদীর আঁকাবাঁকা পথ ধরে আমাদের বোটটি চলতে শুরু করলো এবং চলার কিছুক্ষণ পর এমন একটি ভিউ পয়েন্ট পেলাম, এটাই আমার ব্রেকফাস্ট করার জন্য পারফেক্ট একটা জায়গা। তাই বেশি দেরি না করে এখানে বসে আমার ব্রেকফাস্টটা কমপ্লিট করে ফেলছি। গাইস, উলোছড়ি এসে আমরা যে বোটটাতে করে আসছিলাম, ওই বোটটা আমাদের নামাই দিচ্ছে। দেন আমরা এই যে এরকম একটা ডিঙ্গি নৌকা নিয়েছি, দেখতে পাচ্ছেন এই যে আমার সামনে হচ্ছে আরও আছে। ডিঙ্গি নৌকাটা নিয়ে এখান থেকে ছোট্ট একটা আপনার জার্নি দিতে হবে, লাইক 5-10 মিনিটের মতো। এই জার্নিটা দেওয়ার পরে আপনাদের মেইন যে ট্রেকিংটা আছে সেটা শুরু হবে। এই যে ডিঙ্গি নৌকাটা আপনার এইখানে এমন একটা পাড়ে নামাই দিবেন। নামানোর পরে এই যে দেখতে পারতেছেন মোটামুটি ভালো একটা কাদা বৃষ্টিত রাস্তা, এটা দিয়ে আমাদের সামনে এগোতে হবে। গাইস, এই যে এই একটা ঝিরি পাইলাম আমরা প্রায় 20 মিনিট হাঁটার পরে। এই ঝিরিটা পরে আপনারা ওই কাদা বৃষ্টিত পথ আর খুব একটা বেশি পাবেন না। সো ওইটুকু আপনাদের কষ্ট হবে, যতটুকু আমি দেখাইছি। ওই ডিঙি নৌকা যেখানে থামাইছি ওইখান থেকে এই ঝিরিটা পর্যন্ত, এই যে এই ঝিরিটা একটু ভালোভাবে আমি আপনাদের যদি ওভারভিউ দিই তাহলে দেখতে পাচ্ছেন এই যে একটা ছোট্ট বাঁশের ঝাড় আছে গোল আকৃতির, এইটা পর্যন্ত। ওই সাইডে আমাদের হাঁটার সময়টা অনেক কাদা বৃষ্টিতে পথ পাড়ি দিয়ে এখানে আসতে হয়েছে। বাট এই যে এখন পাহাড়ে উঠতে হবে, এখন আর খুব একটা বেশি কাদা নেই, যার যার মতো জুতা পরে নিছে। সো এই পর্যন্ত জাস্ট দেখানোর একটাই হচ্ছে উদ্দেশ্য, আপনারা যাতে বুঝতে পারেন যে এই পর্যন্ত হচ্ছে কাদা থাকে ডিঙি নৌকার পাড় থেকে এই ঝিরিটা পর্যন্ত। দেন এখন সবার উদ্দেশ্য হচ্ছে এই যে পাহাড় দিয়ে ওঠা এবং পাহাড়ে ট্রেকিং করা। কাদা বৃষ্টিতে যে এলাকাটা আমরা দেখছিলাম ওটা পেরিয়ে এসে আমরা দেখাইছিলাম যে পাহাড়ে উঠতে হবে আমাদের, লম্বা একটা সরু পাহাড়। এই যে দেখতে পারতেছেন সবাই ট্রেকিং করতেছে। ওই যে কত নিচ থেকে দেখেন, এই যে এইখান থেকে বোঝা যাবে। দেখেন পাহাড়ের রাস্তাগুলো খুবই ক্রিটিক্যাল হয়ে থাকে, ঘাম পড়তেছে। 40 মিনিট প্লাস আমরা ট্রেকিং করছি এখন পর্যন্ত, আর রাস্তাগুলো অনেক হার্ড, অনেক ডেঞ্জারাস। অনেকক্ষণ পরে 40-45 মিনিট ট্রেকিং করার পরে এখানে ছোট্ট একটি দোকান দেখতে পারতেছি, পাহাড়ি ফল, এই যে কলা আছে, দেন এখানে ঠান্ডা পানি আছে। আপনারা যারা হচ্ছে ট্রেকিং করবেন তাদের জন্য এগুলো অনেক ভালো হবে আশা করি। পথের মধ্যে এগুলো আপনারা খেতে পারবেন তৃষ্ণার্ত মেটানোর জন্য। দেখেন আমি এখন অনেকটা একা একা সামনে হাঁটতেছি, দুই সাইডেই কোনো লোকজন নেই। আমার টিম মেম্বাররা, মেয়ে আছে তো সাথে, একটু পেছনে, গাইড চলে গেছে আবার আগে, মাঝখানে আমি। সো এই যে রাস্তা, এই রাস্তায় এসে নিজেকে খুব বেশি উপভোগ করতেছি। একটা গান মনে পড়লো, 30 টাকা কেজি মাছ বাবু ভেয়ে খাবেলো, জল দিয়ে বেশি করিস না, 8টা বাজে দেরি করিস না। ট্রাই করি। ও 30 টাকা কেজি মাছ বাবু ভেয়ে খাবেলো, জল দিয়ে বেশি করিস না, আরে 8টা বাজে দেরি করিস না। ও 30 টাকা কেজি মাছ বাবু ভেয়ে খাবেলো, জল দিয়ে বেশি করিস না, আরে 8টা বাজে দেরি করিস না।
দেখেন চারিদিকে পাহাড় 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 পাহাড়, মাঝখান দিয়ে হাঁটতেছি। রূপালী মাছের মতো গরু পাহাড়ে, কালো দিঘি কালো জলে রূপের বাহারে। রূপালী মাছের মতো গরু পাহাড়ে, কালো দিঘি কালো জলে রূপের বাহারে। ও তোর ভোরের শুরু, ও তোর ভোরের শুরু, কপালে তোর সিঁদুর হয়ে যাবে এলো। কারো দিকে নজর লাগাস না, 30 টাকা কেজি মাছ বাবু হয়ে খাবে। জল দিয়ে বেশি করিস না, আরে 8টা বাজে দেরি করিস না, আরে 8টা বাজে দেরি করিস না। যখন পাহাড়ে উঠবেন, বিশেষ করে চূড়ায়, ওই যে দেখেন কত নিচ থেকে আসতেছি। বিশেষ করে যখন চূড়ায় উঠবেন তখন নিঃশ্বাসটা এই যে নাক দিয়ে গ্রহণ করবেন আর মুখ দিয়ে ছাড়বেন, তাহলে দমটা আপনার তুলনামূলক একটু বেশি থাকবে। 2 ঘন্টা প্লাস ট্রেকিং করে পাহাড়ের উপরে একটি পাড়া দেখতে পেলাম। পাড়াটির নাম নাকি ধূপপানি এলাকা একটি পাড়া, মানে ধূপপানি পাড়া বলেই পরিচিত, বাট এক্স্যাক্টলি আমি জানি না। দেখতে পারতেছেন পাহাড়ে তাদের ঘর বাড়িগুলো কেমন হয়ে থাকে। এই যে নিচে আপনার কাঠ দিয়ে একটু উঁচা একটা স্তর বানিয়ে দেন তারপরে তারা ঘরটা বানায়। এই যে এই ঘরগুলো দেখলে বুঝতে পারবেন। এবং এই পাড়ার সামনে এসে আপনি বেশ কিছু ফলের দোকান দেখতে পারবেন। এই যে পেয়ারা, শশা, ওইখানে সাথে ডাব আছে, এদিকে আরও জিনিস আছে খাওয়ার মতো। সিগারেটও পাওয়া যাচ্ছে এখানে, বিস্কিট, ড্রিঙ্কস, সাদা পানি। এইগুলো কি পিঠা? এই যে এটা হচ্ছে বিনি চালের পিঠা, পাহাড়ি চালের। দেখি একটা দেন তো। হ্যাঁ আমি ট্রাই করবো, দেখি কেমন। ওকে ওকে খুলে দেন। কত এটার প্রাইস? 10 টাকা। এই যে একটা পাহাড়ি চালের পিঠা, বিনি চালের, 10 টাকা দাম। ধূপপানি পাড়া থেকে আর 20 থেকে 15 মিনিটের একটা ট্রেকিং করলে আমরা ধূপপানি যে ঝর্ণা আছে সেখানে পৌঁছে যাব। এই সময়টা অনেক সময় কমও হতে পারে, অনেক সময় বেশিও হতে পারে, এটা ডিপেন্ড করবে আপনি কিভাবে হাঁটতেছেন। কারো ক্ষেত্রে 10 মিনিট, কারো ক্ষেত্রে 15 মিনিট, 20 মিনিট, এটা আপনার হাঁটার উপরে অনেকটা ডিপেন্ড করে। ওই পাড়াটা পার হয়ে এসে সামনে আমরা আরও একটি পাড়া দেখতে পাচ্ছি। এই পাড়াটা ওইটার থেকে তুলনামূলক একটু উন্নত, পাশাপাশি দুইটা পাড়ার নাম একই, ধূপপানি পাড়া। এইখানে দেখেন তারা এই ঝিরি থেকে, ওই যে ঝিরি দেখেন, ঝিরিটা হচ্ছে এই যে এটার নিচ দিয়ে, এই ঝিরি থেকে একটা পাইপের মাধ্যমে পানি তুলে নিয়ে এসেছে এখানে। যারা পর্যটক আছে তাদের জন্য খুবই ভালো, এবং দেখে মনে হচ্ছে তাদের গোসল টোসলের জন্য এখানে এই ব্যবস্থাটা করা হয়েছে। এখানে এসে ছোট একটি দোকান পাবেন। দোকানটা এটা হচ্ছে আউটলুক, সিদ্ধ ডিম, পেঁপে, ওই যে ওইখানে কাটা পেঁপে আছে, অ্যান্ড ভিতরের লুকটা হয়েছে ঠিক এমন। যে পাড়াটা আমি যদি একটু আপনাদের দেখাতে চাই, পাড়াটা দেখেন, এই যে পাড়াটা, এই ঘরগুলো হচ্ছে অনেক সুন্দর, মানে এনাদের থাকার যে ইয়েটা দেখেন, ওই যে ওইখানে দেখছিলাম কাঠ, এখানে হচ্ছে এনারা বাঁশ দিয়ে একটা স্তর তৈরি করছে। স্তরটা তৈরি করার পরে দেন তার উপরে হচ্ছে ঘর বানাইছে। এই পাশটাতে হচ্ছে মাটির উপরেই তৈরি করছে। এগুলো দেখলে অনেক ভালো লাগে। পাহাড়ে যখন আসবেন, যখন এক দেড় ঘন্টা হাঁটার পরে, ছোট্ট ট্রেকিং পরে আপনি একটা পাড়া দেখতে পারবেন, মনের ভিতরে একটা প্রশান্তি কাজ করবে। আর ওই সাইডটা উপরটা হচ্ছে পাহাড়, পাহাড়ের ঠিক একটু নিচে এনারা হচ্ছে পাড়াটা মেকিং করছে। সব কিছু মিলায়ে অনেক সুন্দর। দেন এটা হচ্ছে ধূপপানি পাড়া। ধূপপানি পাড়া থেকে আমাদের এই যে এই সাইডটার দিকে আবার হাঁটতে হবে। বলছিলাম হচ্ছে 15 থেকে 20 মিনিট। আমরা 5 মিনিট পরে এসেই ওই পাড়াটা থেকে এই পাড়াটা পাইছি। দেন আমরা আবার হাঁটা শুরু করব। দেখি ওইখানে গিয়ে আপনাদের আরও বিস্তারিত জানাচ্ছি।
আমরা পাহাড়ের অনেকটা কাছে চলে এসেছি, তাই সবাই আনন্দ উদযাপন করতেছি। দেখতেছেন আমার ভাই খুবই প্রফেশনাল লেভেল জিঙ্গাওয়ালা। পাহাড়টা পার হয়ে এসে লাইক 7-8 মিনিট একটা ট্রেকিং দিয়ে এই যে এরকম একটা জায়গা পাবেন। এই যে সোজা একটা রাস্তা চলে গেল, এই রাস্তা দিয়ে যাওয়া যাবে না। এই যে এই রুমটার পাশ দিয়ে যে রাস্তাটা আছে বাম সাইডে, সেই রাস্তাটা দিয়ে যেতে হবে। এই যে দেখতে পারতেছেন সবাই ঝর্ণার কাছে চলে এসেছে, তাই আনন্দ উদযাপন করতেছে। ধূপপানি ঝর্ণায় নামতে এই যে রশিটা আছে, খুবই ডেঞ্জারাস একটা রুট। এই রশিটা ধরে আমাদের নিচে নামতে হবে। দেখতে পারতেছেন ওই যে সামনে সবাই নামতেছে। দেখি আমিও ট্রাই করবো না আমার সেম প্রসেসে, দেন নিচে নেমে আপনাদের ঝর্ণার ভিডিও দেখাবো। এক হাত দিয়ে রশি ধরে, আর দেখেন রাস্তাগুলো কত ক্রিটিক্যাল, অনেক ক্রিটিক্যাল রাস্তা। এক হাত দিয়ে রশি ধরে দেন তারপরে হচ্ছে আমাদের নামতে হচ্ছে। এই যে টান পড়তেছে অবশ্য, ট্রাই করব একটু সেফলি যাওয়ার। আমি বগলের মধ্যে নিয়ে নিয়েছি যাতে বেশি কষ্টটা না হয়। রাস্তা তো অনেক বেশি পরিমাণ বাজে। এমন একটি রাস্তা, এখানে ভিডিও করা পসিবল না, অনেক ডেঞ্জারাস একটা রুট। দেখি আমরা সামনে আপনাদের ভিডিও করে আবার দেখাবো। এই যে নিচের রুটটা আরও অনেক বেশি ডেঞ্জারাস, দেখতে পারতেছেন সবাই খুব কষ্ট করে নামতেছে। দেখি আমরা রুটের ভিডিও আপনাদের সামনে একটু শেয়ার করছি, দেন এখানে আর মেবি ভিডিও করতে পারবো না, অনেক রিস্কি একটা রুট। আমরা নিচে নেমে আপনাদের আবার ভিডিও দেখাবো। এই যে দেখতে পারতেছেন কত ডেঞ্জারাস একটা রুট আমরা পার করে এসেছি। দেন নিচে এসে এই যে এই ঝিরিটা পেয়েছি, এই যে ঝিরিটা নেমে গিয়েছে। এই যে এটা ঝিরির পথ, আর আমরা এখন যাব হচ্ছে এই যে এই সাইডটা, এই সাইডটা হচ্ছে ঝর্ণার পথ। ঝর্ণার পানি বেয়ে বেয়ে আসতেছে ঝিরিতে। এই যে এই পাশটা দিয়ে আমাদের যেতে হবে। এই যে রুটটা দেখেন কত কষ্টের একটা রুট। অলরেডি আমাদের টিম মেম্বার্সরা এই যে সেই ডেঞ্জারাস রুটটা দিয়ে আসতেছে, চলে এসেছে প্রায়। এই যে রাকিব ভাই, অ্যাপেল ভাই, ওই যে ওখানে আছে আমাদের আরও দুইটা ভাই। ফাইনালি এখন আমরা ধূপপানি ঝর্ণার ঠিক সামনে বসে আছি। এই যে আমার পেছনে যদি একটু দেখেন এই সাইডে, এটা হচ্ছে ধূপপানি ঝর্ণা। ধূপপানি ঝর্ণার একটা খুব সুন্দর ইতিহাস আছে। এই যে ধূপপানি ঝর্ণার সৌন্দর্য দেখেন, কি সৌন্দর্য, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তাআলার সৃষ্টি, কত অপরূপ সৌন্দর্য দেখেন। আমরা সবাই জানি ধূপপানি ঝর্ণা একটা গোয়া আছে, সবাই সেখানে ফটোশ্যুট করে। এই যে আমি যদি একটু জুম করে দেখাই, এই যে এটা হচ্ছে গুহার মুখ। আপনার এই পাশটা দিয়ে প্রবেশ করতে হবে, অ্যান্ড ভিতরে ঢুকে আপনি এই যে পানির এইখানে ঢুকে খুব সুন্দর সুন্দর কিছু ফটোশ্যুট করতে পারবেন। এটা অনেক ফেমাস, এই জন্য বেশি ফেমাস যে এই গুহার ভিতরে ঢুকে খুবই সুন্দর একটা ঝর্ণার আউটলুক পাওয়া যায়, যেটা সত্যি মনোমুগ্ধকর। স্থানীয়ভাবে এই ঝর্ণাকে ধূপপানি ঝর্ণা বলা হয়। চাকমা শব্দ ধূপ বা এর মানে হচ্ছে সাদা, এবং পানি অর্থ হচ্ছে জল, অর্থাৎ সাদা পানির ঝর্ণা। এর ভৌগোলিক অবস্থান হচ্ছে রাঙামাটি জেলার বিলাইছড়ি উপজেলা ফারুয়া ইউনিয়নের উড়াছড়ি একটা এলাকায়। প্রাকৃতিকভাবে ঘেরা একটি গভীর অরণ্যে এই ঝর্ণা, যা আরও রহস্যময় ও আকর্ষণীয় করে তোলে। দেখেন কত সুন্দর এর প্রাকৃতিক সৌন্দর্য। আনুমানিক 2000 সালের কাছাকাছি এক সময় এক বৌদ্ধ ধ্যান সন্ন্যাসী এখানে ধ্যান শুরু করেন, এবং সেই সময় থেকে স্থানটি স্থানীয়দের কাছে নজরে আসে। পরবর্তীতে পরিস্থিতি লাভ করে বিভিন্ন ট্যুর ভালোবাসা মানুষদের কাছে এবং ভ্রমণ পিপাসু মানুষদের কাছে। ঝর্ণার উচ্চতা প্রায় আপনার 150 মিটার। পাহাড়ের পাদদেশে ঝর্ণাটির পানির শব্দ 2 কিলোমিটার দূর থেকে শোনা যায়, যা সত্যি খুবই মনোমুগ্ধকর। ঘন জঙ্গলি পরিবেশ, বন্যপ্রাণীর আশ্রয় যেমন হরিণ, বুনো শূকর, বনবিড়াল, ভাল্লুক যাত্রাকে আরও অ্যাডভেঞ্চারে পরিণত করে। দেখেন কত সুন্দর ঝর্ণাটি দেখতে। বন্ধুরা, এই যে ধূপপানি ঝর্ণা আমি আপনাদের বিস্তারিত জানিয়েছি এবং বলেছি।
এবং এই ভিডিওটি আমি এখানে এন্ডিং করতে চাচ্ছি, বিকজ অফ আমরা যে রাস্তাটা দিয়ে এসেছি খুবই ডেঞ্জারাস একটা রুট ছিল, আবার সেটাতে আমাদের এখন নেমে যেতে হবে, তাই নামার ভিডিওটা আনফর্চুনেটলি আপনাদের দেখাতে পারছি না। বাট ইনশাল্লাহ আপনারা অনেক ভালো একটি ভ্রমণ ট্যুর গাইড আমার এই ভিডিও থেকে বুঝতে পারছেন এবং ইনফরমেশন বুঝতে পারছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানে এন্ডিং করতে চাচ্ছি, এবং এই ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন, এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আপনারা সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।